বোর্ড পুড়িয়ে দেওয়া হয়েছে, পাসপোর্ট অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, এটা আমার কাছে সাবজেক্ট ম্যাটার না। আমার কাছে সাবজেক্ট ম্যাটার হচ্ছে যেটা আমি মানতে পারিনি, একটা সাংবাদিক, মহিলা সাংবাদিক, বাচ্চা মেয়ে একটা, সে তার সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গেছিল, তার প্রথমে তার কামিজ ছিঁড়ে দেওয়া হয়েছে, সে আপনাদের ঝুলানো যে ব্যাগটা আছে ওরকম ব্যাগটা দিয়ে তার বুকটা চেপে ধরেছে, এরপরে তার পায়জামা খুলে দেওয়া হয়েছে, সে তার পায়জামা এক হাতে ধরেছে, এক হাতে বুক ধরেছে। এ কি কোন জগতে আছি আমরা? এরপরে কেন ছাড়স না, ওই মেয়ের স্টেটমেন্টটি দেখলাম আমরা, আপনাদের টেলিভিশন চ্যানেলও দেখেছি, তার মুখের মধ্যে আগুন দেওয়া হয়েছে, তারপরে মেয়ে ছাড়ে নেই, তার ইজ্জত বাঁচিয়েছে। তার বিভিন্ন অঙ্গে এমনভাবে নেকড়ের মতো, হায়নার মতো হাত দেওয়া হয়েছে, সে ক্ষতবিক্ষত হয়ে গেছে। আমি হাসপাতালে ছিলাম, খুবই গুরুতর অসুস্থ। একজন হিন্দু মহিলা আমাকে ফোন করলেন, আমি তার পরিচয় দিব না কোনোদিনও, সে সম্ভ্রান্ত পরিবারের মহিলা, উনি ওনার মেয়েকে নিয়ে যাচ্ছিলেন, তার সমস্ত চুড়ি উনি খুলে দিয়েছেন হাত থেকে। চুড়ি খুলে দেওয়ার পরে তার মঙ্গলসূত্র নেওয়ার চেষ্টা করেছে, উনি বলছে বাবা এটা নিও না, বাবা বলেছেন, এমন জোরে টান দিয়েছে তার ব্লাউজ সুদ্ধ খুলে ফেলেছে, এবং ওই মেয়েটার গায়ে কিছু ছিল না দেখে তার ওড়না নিয়েছে এবং তার বুকে হাত দিয়েছে। সো আমরা, এরা রাজাকার, এরাই আলবদর। ৭১ যেমন তাদের খুঁজে খুঁজে বের করা হয়েছে, আমরা তাদের খুঁজে খুঁজে বের করব, প্রতিরোধ করব না, আমরা প্রতিঘাত করব ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন যেটি দলের একেবারে সাধারণ তৃণমূলের যারা কর্মী বা সমর্থক রয়েছেন তাদের মধ্যে একটি ক্ষোভ রয়েছে যে এই যে তাণ্ডব চলছিল, যে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ আপনাকে ইতিমধ্যে ধন্যবাদ জ্ঞাপন করেছেন যে আপনি শহরে যদি সেদিন না নামতেন তাহলে শহর জ্বালিয়ে দেওয়া হতো। তাদের মধ্যে যে ক্ষোভটা সাধারণ তৃণমূল নেতাকর্মী, যে আপনি নামলে অনেকে নামেন কিংবা আপনি ছাড়া কেউ নামেননি, এটি কি কেন্দ্রীয় নির্দেশনা না থাকায় তারা নামেননি, নাকি কেন নামেনি তারা? এই ক্ষোভের ব্যাপারে আসলে তৃণমূল সমর্থকরা আপনার কাছে কিছু জানতে চায়। না দেখেন, বিষয়টা হচ্ছে যে এটা সত্য, আওয়ামী লীগ অফিস পুড়িয়ে দেওয়ার পরেও, নারায়ণগঞ্জ ক্লাব পুড়িয়ে দেওয়ার পরেও কেউ নামেন নাই, আওয়ামী লীগ অফিস দেখতেও যান না, এটা সত্য, আমি শুনেছি, আমি কষ্ট পেয়েছি। বাট আমি কে নেমেছে কে নামেছে নামে নাই সেটা আমি দেখতে চাই না। আমি এখানে আওয়ামী লীগের কর্মী হিসাবে নামি নেই, আমি বঙ্গবন্ধু আদর্শের সৈনিক, শেখ হাসিনার কর্মী এবং একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে রাস্তায় নেমেছি, যারা আমরা মুক্তিযোদ্ধাকে ওন করি।